আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত 2333 নম্বর হাদিসে বলা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার তিনজন লোক পথ চলছিল। হঠাৎ তাদের রাস্তার মধ্যে বৃষ্টি চলে আসছিল। তখন তারা তিনজনেই এক পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। হঠাৎ তারা দেখতে পেল যে পাহাড় থেকে একটা বড় পাথরের খণ্ড সেই গুহার মুখে আটকে গেল, বন্ধ করে দিয়ে দিল। তখন তারা একে অপরকে বলতে লাগলো যে নিজেদের কিছু কৃত সৎ কাজের কথা চিন্তা করে বের করো, যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে, এবং তার ওয়াসিলায় করে আল্লাহর নিকট দোয়া করো, তাহলে হয়তো আল্লাহ আমাদের উপর হতে পাথরটি সরিয়ে দেবেন। তাদের মধ্যে একজন তখন বলতে লাগলো, হে আল্লাহ, আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিল ও আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম। সন্ধ্যায় রোজ দুধ দোয়াতাম আর সবার আগে আব্বা আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে রাত হয়েছিল। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছে। প্রতিদিনের মতো দুধ দোহন করে তাদের শিওরে দাঁড়িয়েই রইলাম, কারণ তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি। এমনই করে ভোর হয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন, যদি আপনাকে সন্তুষ্টি করার জন্য এই কাজটি করে থাকি, তাহলে পাথরটা একটু সরিয়ে দিন, যাতে আসমান দেখতে পাই। আল্লাহ পাথরকে একটু সরিয়ে দিল। তাদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি তখন বলতে লাগলো, আমার এক চাচাতো বোন ছিল। পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে, আমি তাকে তার চেয়েও বেশি ভালোবাসতাম। একদিন আমি তার কাছে খারাপ কিছু চেয়ে বসলাম। তখন সে অস্বীকার করলো, যে পর্যন্ত না আমি তার জন্য 100 দিনার নিয়ে আসি। তখন আমি জোগাড় করে তার কাছে সেটা নিয়ে আসলাম। পরে যখন তার কাছে গেলাম, সে বলে উঠল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে মাহর ছেড়ে দিও না, অর্থাৎ আমার কুমারী সতীত্ব নষ্ট করো না। তখন আমি দাঁড়িয়েই গেলাম। হে আল্লাহ, আপনি জানেন, যদি আপনাকে সন্তুষ্টি করার জন্য এই কাজটি করে থাকি, তাহলে পাথরটা একটু সরিয়ে দিন, যাতে আসমান দেখতে পাই। আল্লাহ পাথরটাকে আর একটু তখন সরিয়ে দিয়ে দিল। তখন তাদের মধ্যে থাকা তৃতীয় ব্যক্তিটি বলতে লাগলো যে, হে আল্লাহ, আমি একজন ফারাক চাউনের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। যখন সে তার কাজকর্ম শেষ করে আমার কাছে এসে তার পাওনা চেয়ে বসলো, তখন আমি যখন তাকে পাওনাটা দিতে গেলাম, তখন সে নিতে না চাইলো, বলল যে আমার কাছেই রেখে দিতে। তখন আমি দীর্ঘদিন ধরে তার পারিশ্রমিকটা জমা রেখে রাখলাম। হঠাৎ সে একদিন এসে আমার কাছে তার পাওনার আবদার করতে লাগলো। তখন আমি তার পাওনা দিয়ে আগের থেকেই অনেক গরু এবং রাখাল কিনে রাখছিলাম, যাতে তার সেই পাওনার টাকার থেকে আরও বেশি বৃদ্ধি পায়। তখন যখন সেই শ্রমিকটি আমার কাছে চাইলো তার পাওনা, তখন আমি তার সমস্ত গরু এবং রাখাল সব কিছু তাকে দিয়ে দিলাম। হে আল্লাহ, আপনি জানেন, যদি আপনাকে সন্তুষ্টি করার জন্য এই কাজটি আমি করে থাকি, তাহলে পাথরটা একটু সরিয়ে দিন, যাতে আসমান দেখতে পায়। আল্লাহ পাথরটাকে একদম পুরোপুরি তখন সরিয়ে দিল। এইভাবেই তিন বন্ধু তখন বাইরে বের হয়ে আবার তাদের নিজের জায়গায় রওনা দিতে শুরু করলো। আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করে দেবেন অবশ্যই।